জঙ্গলে চোরা কারবার লেগেই থাকে, আর বিশেষ করে জীবজন্তুদের শিকারও করা হয়। আর তাই গতিবিধির ওপর নজর রাখতে হাতির করিডোরের জঙ্গলের কাছে বসানো হয়েছিল বিশেষ ক্যামেরা। আর সেই ক্যামেরা খুলে গিয়ে পালালো চোর। সেই ক্যামেরা কোথায় মিলল জানেন? চোর বাবাজির বাড়িতে। মানে সেই ক্যামেরা খুলে নিয়ে চলে গেছে। ভাবুন কাণ্ড। হাতির জন্য আনা ক্যামেরা বাড়িতে এনে বসিয়েছে চোর। আর শেষমেশ পুলিশের খপ্পরে পড়ে সব পর্দাফাঁস হয়ে যাবে তা কল্পনাও করতে পারেনি সেই চোর বাবাজি। তবে চোরের এই কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে পুলিশের, কেননা এই রকম চোরের সঙ্গে সাক্ষাৎ এই প্রথম। ঝাড়গ্রামের ঘটনা। আসলে ব্যাপারটা ঠিক কি এবারে বলি। বন দপ্তর সূত্রে খবর, হাতির গতিবিধি লক্ষ্য করার জন্য ঝাড়গ্রামের জঙ্গলের নির্দিষ্ট কিছু জায়গা চিহ্নিত করে বন দপ্তর কিছু জায়গায় ট্রেল ক্যামেরা লাগিয়েছিল। তারই একটি ক্যামেরা সম্প্রতি চুরি যায়। ক্যামেরার চোরের ছবি ধরা পড়লেও কোথায় সেটি নিয়ে যাওয়া হয়েছে তা বুঝতে পারছিল না বন দপ্তর। অভিযোগ, সিধাডাঙ্গা গ্রামের জিশুন হাসদা নামে এক যুবক জঙ্গল থেকে সেই ক্যামেরা খুলে বাড়িতে নিয়ে যায়। খোলার সময় তার ছবি থাকলেও কোথায় নিয়ে যায় তা ধরতে সমস্যায় পড়ে বন দপ্তর। এরপর ওই যুবক বাড়িতে সেটা লাগানোর সঙ্গে সঙ্গেই ক্যামেরা থেকে ছবি আসতে থাকে। সেই সূত্র ধরেই ওই যুবককে পাকড়াও করে বন দপ্তর। এবারে ধৃত যে ব্যক্তি জিশুন হাসদা, তার মন্তব্য কি, মানে সে কি বলতে চাইছে শুনুন তার কথা। কিসের জন্য ধরলো তোকে? ক্যামেরা চুরি করলো। কোথা থেকে ক্যামেরা নিয়ে এসেছিস? হ্যাঁ, কোথা থেকে তুলিস? বৃন্দাবনপুর কেলান পাস ওইগুলা। কি কিসের ক্যামেরা ছিল ওটা? হ্যাঁ, কিসের ক্যামেরা ছিল? হাতি দেখার জন্য ক্যামেরা। তো ক্যামেরা তুই ঘরে কেন নিয়ে গেলি? হ্যাঁ, ঘরে কেন নিয়ে গেলি? এটা লাগাবো বলতেছিল, হাতি দেখবো বলতে। ও ঘরে ঘরে হাতে ক্যামেরা লাগাই ঘরে হাতি ধরে। মানে কি তোদের এখানে প্রচুর হাতি আসে না? হ্যাঁ, প্রচুর আছে। তুই হঠাৎ করে ক্যামেরাটা বাড়ি কেন নিয়ে গেলি? বাড়িতে গিয়ে কেন লাগালি? হাতি ঘরে ঘরে বসে দেখবি কোথায়? তোদের এখানে কি রোজ কি হাতি আসে? হ্যাঁ, বন দপ্তর যায়? হ্যাঁ যায়। তো হাতি কি সেভাবে ব্যবস্থা নিতে পারে না, ও তার জন্য তুই কি ভয়ে কি হাতি ঘর থেকে দেখবি বলেই লেগেছিলি? চোর বাবাজি এমন নির্লিপ্তভাবে সব কথা বলছে যেন কিছুই হয়নি। সহজ সরল তার অভিব্যক্তি। এ যে চুরি করতে পারে, আপনি কি একবারও ভেবেছেন? মানে এই ছেলে চুরি করতে পারে, তাও আবার হাতির জন্য লাগানো ক্যামেরা। এবারে বন দপ্তরের একজন কর্মী, তারও বক্তব্য আমরা নিয়েছি। তিনি কি বলছেন শুনুন তার কথা। ওই একজন আমাদের ওই ট্রেল গার্ড ক্যামেরা সকালবেলা চুরি করে নিয়ে চলে গেছিলো, তো আমরা দুপুরের মধ্যেই পুলিশের সহায়তায় তাকে ধরা, আর সে এখন পুলিশ কাস্টাডিতে আছে। ওই একজন আমাদের ওই ট্রেল গার্ড ক্যামেরা সকালবেলা চুরি করে নিয়ে চলে গেছিলো, তো আমরা দুপুরের মধ্যেই পুলিশের সহায়তায় তাকে ধরা, আর সে এখন পুলিশ কাস্টাডিতে আছে। ধৃত এই যুবক জানায় সে বাড়ির সামনে সেই ক্যামেরা লাগিয়ে হাতি দেখবে বলে নিয়ে আসে। আর তা শুনে পুলিশ অবাক। সেই ক্যামেরা সহ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেয় মহামান্য আদালত। কিন্তু এভাবে হাতির জন্য যে নির্দিষ্ট ক্যামেরা, সেই ক্যামেরা চুরি করে নিয়ে পালালো এই যুবক, এটা নিয়ে স্বাভাবিকভাবে একটা তাজ্জব বনে গিয়েছেন বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের কর্মীরা কুল কিনারাই করে উঠতে পারছিলেন না। যখন ক্যামেরাটি চুরি যায় সেই সময় সেই ক্যামেরায় তো এই জিষ্ণু হাসদার ছবি ধরা পড়ে, কিন্তু সেই ক্যামেরাটা নিয়ে সে কোথায় যায় সেই বিষয়ে কিছুই খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে সেই খোঁজ পেল। ওই যে বলে না, যত বড় ক্রিমিনাল মাইন্ডই হোক না কেন বা যত বড় চোরই হোক না কেন, সে কিছু না কিছু ভুল নিশ্চয়ই করবে, আর কিছু না কিছু ক্লু তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তাদের সামনে দিয়েই দেবে। এখানে জিষ্ণুও সেই ভুলটাই করে বসেছে। সে নিজের বাড়িতে গিয়ে ওই ট্রেল ক্যামেরাটি লাগায় এবং সেই সময় যে ভিজুয়ালগুলো আসতে থাকে বন দপ্তরের কাছে, সেখানে তারা লক্ষ্য করেন কিছু ডিফারেন্স। কীরকম ডিফারেন্স? তারা দেখেন যে জায়গায়, নির্দিষ্ট জায়গায় ক্যামেরা থেকে যে ছবি আসার কথা সেই ছবি আসছে না, অথচ একটি বাড়ির ছবি আসছে, বাড়ির আশপাশের ছবি আসছে। আর সেই সূত্র ধরেই এই জিষ্ণুকে গ্রেপ্তার করা হলো।
আপনাদের মতামত জানান এই ভিডিওটি সম্পর্কে। দেখতে থাকুন আজ তাক বাংলা।